একদিন হজরত জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমানদারি করার জন্য দাওয়াত দেন এবং একটি ছাগল জবাই করেন। এই দৃশ্য দেখে তার দুই ছেলে খেলার ছলে একে অপরকে অনুকরণ করতে যায়। বড় ভাই ছোট ভাইকে দেখানোর জন্য তাকে জবাই করে ফেলে। এই ঘটনা দেখে ভয়ে বড় ভাই দৌড়াতে গিয়ে পাথরের সাথে হোঁচট খেয়ে সেও মারা যায়। জাবের রাদিয়াল্লাহু আনহু ও তার স্ত্রী তাদের দুই সন্তানের মৃত্যুতে শোকে ভেঙে পড়লেও তারা সিদ্ধান্ত নেন যে এই দুঃখের খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাবেন না, কারণ এতে তিনি কষ্ট পাবেন। এদিকে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব জানিয়ে দেন এবং নির্দেশ দেন যেন তিনি জাবেরের দুই পুত্র ছাড়া খাবার না খান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসার আগে ছেলে দুটিকে ডাকতে বলেন। অবশেষে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু কান্নাজড়িত কণ্ঠে পুরো ঘটনা খুলে বলেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে অলৌকিকভাবে তার দুই পুত্রকে জীবিত করেন। সবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুই সন্তানকে সাথে নিয়ে একসাথে খাবার গ্রহণ করেন। সুবহান।